আসসালামু আলাইকুম। কুকিং বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বরাবরের মতো আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি বানিয়েছি গড়াগড়ি পিঠা। এই পিঠার আরও একটা নাম বলা হয় দোলা পিঠা। এই পিঠাটি খেতে খুবই মজার। আমার ভিডিওটি যদি সামান্য ভালো লাগে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে সাপোর্ট করবেন। প্রথমে চুলায় আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। এখন এখানে একটা গ্লাসে ঘন করে জাল দেওয়া দুধ নিয়েছি, আর একটা বাটিতে নিয়েছি খেজুরের গুড়। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর হাফ চামচের একটু কম লবণ নিয়েছি। এখন লবণ আর চালের গুঁড়া ভালো করে মিলিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এরপরে অল্প অল্প দুধ দিয়ে আমি মেখে নিব। আগে তো আমি এই পিঠা কখনো বানিয়ে খাইনি, আমি প্রথমবার বাসায় বানিয়েছি, আর বাসার সবাই পছন্দ করেছে। ঝুরঝুরা করে এই রকম আমি মেখে নিয়েছি। এখন এই রকম করে হাত দিয়ে দলা বানিয়ে নিব। মাখা গুঁড়িগুলো এক সাইড করে নিয়েছি, আর দলা পাকিয়ে সাইডে রেখে দিব। এরকম করে আমি সবগুলো দলা বানিয়ে নিব। এই যে এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন প্রথমে যে চুলায় একটা হাঁড়িতে পানি দিয়ে বসিয়েছিলাম, এখন পানিটা বলক চলে আসছে। এখন হাঁড়ির উপরে স্টিলের একটা ঝাঁপি দিয়ে আমি দলাগুলো দিয়ে দিয়েছি। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এখন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আমি দলাগুলো উঠিয়ে নিলাম। এরপরে গরম থাকতে একটা চামচের সাহায্যে আমি ভেঙে নিয়েছি। দলাগুলো ভাঙা হয়ে গেলে এখন এখানে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম, আর 3 চামচের মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এগুলোকে আমি আবারও একটু একটু করে দুধ নিয়ে সফট একটা সুন্দর ডো বানিয়ে নিব। আমার ভিডিওটি যদি এই পর্যন্ত কেউ দেখে থাকেন আর সামান্য ভালো লাগে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে সাপোর্ট করবেন। ভালো করে হাত দিয়ে মধ্যে এইরকম একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এখন এখান থেকে একটু আটা নিয়ে গোল একটা প্যাড়া বানিয়ে নিব। এখন এই যে এইরকম একটা প্যাড়া বানিয়ে নিয়েছি। এখন এখানে আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে এইরকম একটা বাটির মতো বানিয়ে নিব। এখন এই বাটির ভিতরে আমি দিয়ে দিব খেজুরের গুড়। খেজুরের গুড়টা দেওয়া হয়ে গেলে এরপরে আমি আঙ্গুল দিয়ে চেপে মুখটা বন্ধ করে দিব। এরপরে হাত দিয়ে চেপে এইরকম একটু প্লেটের ভিতরে গড়িয়ে নিব। আর সৌন্দর্যের জন্য এরকম একটু চোক্কা বানিয়ে দিব। এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আরও একটা পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি। একটা বাটির মতো বানিয়ে এরপরে পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে পিঠার মুখটা বন্ধ করে এরপরে হাত দিয়ে একটু চেপে চেপে নিয়ে 2 হাত দিয়ে একটু গড়িয়ে নিলেই এরকম চোক্কা হয়ে যায়। আর ভিতরের মিঠার পরিমাণটা একটু বেশি দিলে মুখটা বন্ধ করতে একটু সমস্যা হতে পারে। সমস্ত পিঠাগুলো বানানো হয়ে গেলে এরপরে এখন সিদ্ধ করার পালা। এখন পাতিলের ভিতরে পানিটা বলকাচ্ছে। পাতিলের উপরে যে স্টিলের ঝাঁপি আছে ওই ঝাঁপির ভিতরে আমি সবগুলো পিঠা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিব। পিঠাগুলো আমার হয়ে গেছে। আমি গরম থাকতেই পিঠাগুলো নামিয়ে নিয়েছি। গরম থাকতে পিঠাগুলো নামিয়ে নেওয়ার কারণে পিঠাগুলো দেখতে একটু অসুন্দর লাগছে। একটু ঠান্ডা করে পিঠাগুলো নামিয়ে নিলে দেখতে সুন্দর লাগতো। একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগছে পিঠা। মুখে দিলেই রসে ভরে যাবে মুখটা। এই পিঠা খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে বানিয়ে দেখতে পারেন। আর আমার ভিডিওটি যদি সামান্য ভালো লাগে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে সাপোর্ট করবেন।